বরফে ঢাকা পাহাড় আর চারিপাশ শুধু সাদা তুষার। এমন এক্সপিরিয়েন্স করতে গেলে আসতে হবে গুলমার্গে। আজকে দেখাই গুলমার্গ কি করে ঘুরবে আর কি করবে। -2 ডিগ্রিতে পেহেলগাঁওতে রাত কাটিয়ে সকালে মালপত্র প্যাক করে এগোনোর টাইম হয়ে গেছে গুলমার্গের দিকে। একে একে সবাই মিলে মাল তুলে নিয়ে রেডি হয়ে যায় নিজেদের অনেক দিনের স্বপ্ন পূরণ করতে। আমরা এখন বেরোচ্ছি গুলমার্গের দিকে। গুলমার্গে প্রচুর বরফ রয়েছে আর এখন খুবই ঠান্ডা লাগছে, আমার হাত জমে যাচ্ছে। মালপত্র তুলে দিয়েছি, গাড়ির মধ্যে উঠবো আর এখন রওনা দেবো গুলমার্গের দিকে। গুলমার্গে গিয়ে আমরা ওখানে গন্ডোলা বুক করেছি। গন্ডোলা হচ্ছে রোপওয়ে, ওটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হায়েস্ট গন্ডোলা। ওটা আমরা ফার্স্ট ফেজে বুক করেছি, কারণ সেকেন্ড ফেজে বুক করিনি, মাঝে মাঝে ওটা বন্ধ হয়ে যায়। কিছু রাস্তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, কিছু রাস্তা তোমাকে নিজের কাছেও ফিরিয়ে নিয়ে যায়। গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ের দিকে, চারিপাশে সবুজ মাঠ, দূরে দাঁড়িয়ে থাকা পাহাড় আর আমার মাথার ওপর এক টুকরো নীল আকাশ। মনে হচ্ছিল শহরের সব শব্দ ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। জানলার বাইরের প্রতিটা দৃশ্য যেন নতুন একটা গল্প বলছিল। কোথাও সরিষার হলুদ রং, আর কোথাও গাছের সারি, আবার কোথাও রাস্তার বাঁকে হঠাৎ খুলে যাওয়া এক বিশাল নীরবতা। এই যাত্রায় কোনো তাড়া ছিল না, শুধু ছিল পথকে অনুভব করার ইচ্ছে। কারণ কখনো কখনো গন্তব্যের চেয়েও সুন্দর হয়ে যায় সেখানে পৌঁছানোর গল্পটা। গুলমার্গের নিরাপত্তার জন্য রয়েছে নিরাপত্তা বাহিনী। চলো একবার দেখে নিই। আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে গুলমার্গের কাছাকাছি। আর আমরা এখন জুতো আর এখানকার যে জ্যাকেট ট্যাকেট আছে ওগুলো ভাড়া করার জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে 3খানা শপ রয়েছে, তো আমরা 1 নম্বর শপে গিয়ে আমরা জুতো ভাড়া করলাম। জুতোর জন্য 250 টাকা করে বলছিল, কিন্তু বার্গেন করে আমরা 150 টাকা করে নামিয়েছি। 150 টাকা করে রেন্ট নিয়েছে। আমাদের টিম রেডি, সবার পায়ের মধ্যে জুতো চলে এসেছে আর আমরা এখন গাড়ি ছাড়বো, রওনা দেবো গুলমার্গের দিকে। আমাদের ট্রাভেল এজেন্ট চিল্লামিল্লি করছে, রাগারাগি করছে। গুলমার্গে পৌঁছানোর আগেই জানলার বাইরে দেখা যাচ্ছিল একের পর এক সুন্দর দৃশ্য। সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা আকাশ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সেরা রূপটা আমাদের সামনে তুলে ধরেছে। এই সৌন্দর্য উপভোগ করতেই আমরা পৌঁছে গেলাম গুলমার্গের গন্ডোলার সামনে। কিন্তু সেখানে গিয়ে বুঝলাম শুধু আমরা নই, এই সৌন্দর্যটা নিয়ে এসেছে হাজার হাজার মানুষ। সামনে বিশাল লাইন। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও গন্ডোলার লাইনে আমরা দাঁড়িয়ে আছি। আর ভিতরে না প্রচুর ভিড়। আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসার জন্য। আমরা মোটামুটি 12:30 নাগাদ লাইনে দাঁড়িয়েছি আর এখন প্রায় 2টো বাজে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। কিন্তু ভিতরে প্রচুর ভিড়, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এখানে চলে আসবেন। আমরা এখনও নিচের জায়গায় রয়েছি, এখনও উপরে যেতে হবে, উপরে গিয়েও এখনও লাইন রয়েছে। সো লাইনটা খুবই বড়। 2 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে আমরা রোপে এসে বসেছি, আমি আমার বন্ধু। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ এই দৃশ্য। আর চারিদিকে সাদা, আর প্রায় অনেকটা সময় লাগবে। আর এই গন্ডোলার স্পিডটাও বেশ ভালো লাগছে। এবার কিছু সিনেমেটিক শটস আর বাইরের ভিউয়ের মজা নিন।
কিছু জিনিস দেখলে সত্যি খুব ভালো লাগে। এত কষ্টের পর প্রায় সবাই অনেকেই আছে 3 ঘন্টা লাইন দিয়েছে, আমরা যেমন 2 ঘন্টা লাইন দিয়েছি। সো এত কষ্ট করার পর যখন এখানে মানুষ এসে পৌঁছেছে না, সবার মুখে একটা জিনিস দেখি, সবার মুখে স্মাইল। ওই জিনিসটা দেখেই খুব ভালো লাগে। সবার মুখে একটা সুন্দর মিষ্টি স্মাইল রয়েছে, যে তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের যে খুশি প্রকাশ হচ্ছে, তাদের ফেস দেখে সেটাই বোঝা যাচ্ছে। দেখে খুবই সুন্দর লাগছে। যে কজন আছে যারা এখানে আইস্কি করছে, যাদেরকে ঘুরতে নিয়ে গেছে বরফের মধ্যে, তাদের খুবই ভালো লাগছে। পাগুলো বরফে ঢুকে যাচ্ছে, প্রচণ্ড বরফ, চারিদিকে পুরো হোয়াইট। প্রচণ্ড বরফ, প্রচণ্ড চারিদিকে, একটু আলাদাই লাগছে লিটারালি। পুরো চারিদিকে লিটারালি ভাই, চারিদিকে স্নো, সিরিয়াসলি চারিদিকে স্নো। সিরিয়াসলি এখানে আসতে পেরে সার্থক হয়ে গেছে। আমি চোখে সানগ্লাস লাগিয়ে নিয়েছি, কারণ বরফে আমার চোখ ঝলসে যাচ্ছে লিটারালি। আর চারিদিকে এত সুন্দর বরফ, আমি জীবনে এরকম বরফ দেখিনি। আমি এর আগে এত জায়গায় গেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিইং দিস মাচ স্নো। দেয়ার আর লট অফ স্নো। কাশ এই বরফের সাথে একটা ভালো কিছু থাকতো, তাহলে আরও বেশি এনজয় করতে পারতাম। কিন্তু দিস স্নো ইজ একদম ঝুরঝুরে বরফ। দিস ইজ লাভলি, দিস ইজ লাভলি। আর এইটা হচ্ছে ফেজ 2 যাওয়ার পথ। ফেজ টু আমরা বুক করিনি, তাই জন্য আমরা যেতে পারিনি। আপনারা চাইলে ফেজ 2-র জন্য বুকিং করতে পারেন। ফেজ 2 থেকে কিন্তু এই ভিউটা আরও বেশি সুন্দর দেখা যায়। একদম দেখছেন, একদম চূড়ায় নিয়ে যায়। মানুষ যেমন নিজের ভালোবাসার মানুষকে যত্ন করে রাখে, ঠিক তেমনই পাহাড়কেও আমরা ভালোবাসি, তো একেও যত্ন করে রাখা উচিত। আমার কিছু জিনিস খুব চোখে পড়লো। এত সুন্দর গুলমার্গ, এখানে বরফের মধ্যে খুবই নোংরা ফোংরা ফেলে রাখা হয়েছে, প্লাস্টিক, তবে জলের বোতল, তারপরে সবাই সিগারেট বিড়ি খাচ্ছে। তো সুন্দর জিনিসকে সুন্দর রাখার এরা চেষ্টা করছে না। চারিদিকে ময়লা নোংরা পড়ে রয়েছে। যেখান থেকে গন্ডোলার রিটার্ন হওয়ার কথা, সেখানটা পুরোটাই দেখছি পুরো চারিদিক থেকে জল, জলের বোতল, তারপরে প্লাস্টিক, বিস্কুটের প্যাকেট, এইসব পড়ে রয়েছে। তো এই জিনিসগুলো খারাপ লাগে। সো দয়া করে রিকোয়েস্ট করছি, যখনই পাহাড়ে আসবেন, এই প্লাস্টিক আবর্জনা এগুলো দয়া করে ডাস্টবিনে ফেলবেন, এইখানে ফেলবেন না। কারণ পাহাড় হচ্ছে সুন্দর জায়গা, এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর গুলমার্গ আপনাদের কেমন লাগলো ওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।